এলাকার মধ্যে কিছু সুদখোর বাড়াইছে ভাই, এমন ভাবে সুদ কাটায় 10,000-এর বিনিময়ে নেয় 20,000 টাকা। ওই লক্ষ লক্ষ টাকা নিয়ে ঘরের মধ্যে যখন যায়, স্ত্রীর পেটের মধ্যে আল্লাহ এমন রোগ ঢুকায় দিছে, মনে করেন মাসে 20,000 টাকা ইনকাম করলো, ওর খরচ হয়ে যায় কিন্তু 50,000 টাকা। কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ, সামনে আরো সুন্দর কথা আছে, একটু লক্ষ্য করেন। আল্লাহর কোরআন বলছে, আল্লাহর এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে চলে যাবে, আল্লাহর কোরআনটা শুনতে চাইবে না, আল্লাহর কোরআনটা বুঝবে না, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনটা সংকীর্ণ করে দিবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সমস্ত মানুষগুলোকে অন্ধ করে ওঠাবেন। কন্যা নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, লোকগুলো কি বলবে যখন অন্ধ হয়ে উঠবে? লোকগুলো কি বলবে? আল্লাহর কোরআন বলছে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। আল্লাহু আকবার। লোকগুলো বলবে, আল্লাহ, আমরা তো দুনিয়াতে অন্ধ ছিলাম না, আজকে কেন অন্ধ হয়ে উঠলাম? সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। তোমার সামনে ওই যে ভোলাম পশ্চিম পাড়া আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়েছে, আল্লাহর কোরআন থেকে কথা বলা হয়েছে, মুস্কি মুস্কি হাসি দিয়া নাক সিটকায় তুমি চলে গেছো, আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম, যাও যাও যাও, জাহান্নামের দিকে চলে যাও। কন্যা নাউজুবিল্লাহ। আর যদি আপনি আল্লাহর কোরআনটা শুনে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ যুখরুফের মধ্যে জানায়া দিলেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানুন আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে বান্দারা আমার, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। কেন তোমরা ভয় করো? এই কোরআনটা তোমরা মেনেছিলে, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই। উদখুলুল জান্নাতা, যাও তোমরা আজকে জান্নাতের দিকে চলে যাও। কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতটা আমি যখন পড়েছিলাম, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয়ে গেল। চিন্তা করলাম, আমাদের নেতা কর্মীরা বছরের পর জেলের মধ্যে কেমনে কাটায়। চিন্তা করলাম, সাইয়েদ কুতুব কেমনে শহীদ হয়ে যায়। চিন্তা করলাম, আমাদের নেতাকর্মীরা কেমনে হাসতে হাসতে ফাঁসির রশিটা গলায় বাঁধে। এটা আমার চিন্তা আসলো। ওই মুহূর্তে আয়াতের কথা মনে পড়ে গেল, আমাদের নেতাদের নামে নির্বাচনের আগে লিস্ট করা হয়, থানায় দেওয়া হয়। কথা বলেন ঠিক না? আমার ওই মুহূর্তে চিন্তা আসলো, তারা ভালো করেই জানে, তারা স্ত্রীদেরকে ডেকে ডেকে বলে, স্ত্রী গো, মন খারাপ করো না, ইসলামী আন্দোলন করার কারণে আজকে হয়তো বা বাসায় থাকতে পারছি না, কিন্তু আল্লাহ যেই দিন মৃত্যু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উদখুলুল জান্নাহ, যাও আজকে জান্নাতের দিকে চলে যাও। আমার প্রিয় ভাইরা, আয়াতের শেষে একটি শব্দ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাওজুন শব্দ দিয়েছেন। কি শব্দ বলেন? যারা আরবি গ্রামার বোঝেন, জাওজুন শব্দের অর্থ হচ্ছে স্বামী স্ত্রী দুজনেই। কন্যা সুবহানাল্লাহ। তার মানে হলো, ও মায়েরা, মন খারাপ করবেন না। আপনার স্বামী ইসলামী আন্দোলন করার কারণে বাড়িতে থাকতে পারে না, আপনার স্বামী ইসলামী আন্দোলন করার কারণে জেলের মধ্যে যায়, মন খারাপ করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে জাওজুন শব্দ দিয়ে বোঝালেন, আপনার স্বামী একাই জান্নাতে যাবে না, বরং আপনাকে সঙ্গে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে ঢোকায়া দেবেন। পরিষ্কার কথা, আপনি কোরআন মানবেন, জান্নাতি। কন্যা সুবহানাল্লাহ। আর কোরআনের বিরুদ্ধে আচরণ করবেন, কোরআন নিয়ে ষড়যন্ত্র করবেন, আপনার ঠিকানা জান্নাতে হতে পারে না। আপনাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেয়, আব্দুল্লাহ বিন উবাইকেও জান্নাতে দিতে হবে, ঠিক কিনা? আব্দুল্লাহ বিন উবাইয়ের গোটা জীবনী আমি পড়েছি। আব্দুল্লাহ বিন উবাই, তিনি আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়েছেন। আপনার আমার মাথার মধ্যে যেরকম টুপি আছে, আব্দুল্লাহ বিন উবাইয়ের মাথার মধ্যে কিন্তু এরকম টুপি ছিল। আপনার আমার মুখে যেমন দাড়ি আছে, আব্দুল্লাহ বিন উবাইয়ের কিন্তু এরকম ছিল। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই
বড় মুনাফিকের সর্দার ছিল। ভালো করে বোঝেন, আব্দুল্লাহ বিন উবাই যখন ইন্তেকাল করলেন, আল্লাহর নবীজি 23 জন সাহাবী নিয়ে মসজিদে নববীতে বসা। কতজন? 23 জন সাহাবী নিয়ে মসজিদে নববীতে বসা। এমন সময় আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে এসে আল্লাহর নবীজিকে সালাম প্রদান করলেন। সালাম প্রদান করার পরে আল্লাহর নবীজিকে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি ভালো একটা বার্তা নিয়ে এসেছি। সেটি হলো আমার পিতা ইন্তিকাল করেছে। আব্দুল্লাহ বিন উবাইয়ের ছেলে সন্তান বলল, আমার পিতা ইন্তিকাল করেছে, তবে 2টা ওসিয়ত করে গিয়েছে। 1 নাম্বার হলো আপনার জুব্বাটা দিয়ে আমার পিতার কাফনের কাফন বানাতে হবে। 2য় নাম্বার হলো আমার পিতার জানাজার নামাজ আপনাকে পড়ার জন্য ওসিয়ত করে গিয়েছে। ও কলিজার টুকরা ভাইয়েরা, এইদিকে তাকান, কান লাগান। কষ্ট পাচ্ছেন? আব্দুল্লাহ বিন উবাই ইন্তিকালের পরে আল্লাহ নবী যে খবরটা শোনার পরে দাঁড়িয়ে গেলেন 22 জন সাহাবী দাঁড়িয়ে গেলেন। কতজন সাহাবী? আরো জোরে বলেন। 22 জন সাহাবী দাঁড়িয়ে গেলেন। 22 জন সাহাবী দাঁড়ানোর পরে এইবার আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন যাবেন, একজন সাহাবী দাঁড়ালেন না, সেটা হচ্ছে হযরতে ওমর। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীজির পিছনের জুব্বাটা টেনে ধরলেন। পিছনের জুব্বাটা টেনে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি বলতে চাই, আপনি এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজা পড়াতে যাবেন না। এই কারণে যাবেন না, কারণ হলো আব্দুল্লাহ বিন উবাই আপনাকে অনেক কষ্ট দিয়েছে। আব্দুল্লাহ বিন উবাইয়ের সব ঠিক ছিল, নামাজ ঠিক ছিল, রোজা ঠিক ছিল, হজ ঠিক ছিল, যাকাত ঠিক ছিল, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই আপনাকে রাজনৈতিক নেতা হিসেবে মানত না। তার মানে হচ্ছে আব্দুল্লাহ বিন উবাইয়ের স্বভাবটা ছিল মুনাফিকের মতো। আমার প্রিয় ভাইরা, এইবার আব্দুল্লাহ বিন উবাইয়ের জানাজার নামাজ যখন আল্লাহ নবীজি পড়াতে যাবেন, এমন সময় আল্লাহ নবীজি ডেকে ডেকে বললেন, ও ওমর রে, আব্দুল্লাহ বিন উবাইয়ের ব্যাপারে তুমি যা বললে ঠিক আছে, এটা আমিও জানি, কিন্তু আল্লাহর তরফ থেকে তো কোনো ওহী আসেনি। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। কষ্ট পাচ্ছেন আপনারা? এইবার আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ভাই, আচ্ছা এটাই শেষ নাকি? আচ্ছা বস। আমার প্রিয় ভাইরা, কষ্ট পাচ্ছেন আপনারা? গভীর মনোযোগ। এইবার আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজে দাঁড়াবেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম 70 মাররাতান। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে জানায় দিলেন, ইয়া নবীজি, হে আমার রাসূল, জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য যদি আপনি 70 বার ক্ষমা চান, তার ব্যাপারে ক্ষমা চান বা না চান, এমনকি 70 মাররাতান 70 বার যদি ক্ষমা চান, আল্লাহ রাব্বুল আলামিন 70 বার ক্ষমা চাওয়ার পরেও তার ক্ষমা করবে না। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ নবীজি এইটুকু আয়াত নাযিল হওয়ার পরে চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি 70 বার ক্ষমা চাওয়ার পরে যদি ক্ষমা না করেন, তাহলে আমি 71 বার চাইব। এমন সময় পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ইয়াগফির মুজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ, আর মুজারের আগে যখন লাং আসে ওটা কোনো কিছুতেই হবে না বোঝায়। অতএব আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো যারাই থাকবে বর্তমানে ভবিষ্যতে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবে না। কন্যা নাউযুবিল্লাহ। এখন প্রশ্ন, হুজুর আপনি এই ময়দানে কেন আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা বললেন? শব্দের দিকে লক্ষ্য করেন। আপনি তাফসীরের মধ্যে কি বুঝেন একটু লক্ষ্য করেন।
আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দের শেষে যদি কা দিতেন তাহলে এটা আব্দুল্লাহ বিন উবাই পর্যন্ত সীমাবদ্ধ হতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শব্দের শেষে হুম দিয়েছেন, এটা জমির বহুবচন। জমির দিয়ে বুঝালেন, বহুবচন দিয়ে বুঝালেন। শুধু আব্দুল্লাহ বিন উবাই না, আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো যত মুসলমান থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবে না। আমার প্রিয় ভাইরা, আব্দুল্লাহ বিন উবাই কি হিন্দু ছিল? কথা বলে না। আব্দুল্লাহ বিন উবাই কি হিন্দু ছিল? আব্দুল্লাহ বিন উবাই খ্রিস্টান ছিল? আব্দুল্লাহ বিন উবাই হিন্দুও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, তিনি ছিলেন মুনাফিক। মুনাফিক কি হিন্দুদের মধ্যে হয়? মুনাফিক কি খ্রিস্টানের মধ্যে হয়? মুনাফিক কি বৌদ্ধদের মধ্যে হয়? না বন্ধুরা, মুনাফিক এদের মধ্যে হয় না, বরং মুনাফিক হয় মুসলমানের মধ্যে। আমার প্রিয় ভাইরা, আমার বোঝানোর সাবজেক্টটা ছিল আপনার আমার জীবন যেন আব্দুল্লাহ বিন উবাইয়ের মতো না হয়। যারা মুমিন, যারা মুসলমান, তাদের জীবনটা হবে কার মতো বলেন? আল্লাহ রাসূলের মতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের একমাত্র আদর্শ হবে আল্লাহ নবীজি। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার কথা, আপনি কোরআন মানবেন, জান্নাতি না মানলে তাহলে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে। জান্নাতে যাওয়ার জন্যই আজকে আমি সূরা আনকাবুত থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত বলেন? 2টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম মুকাত্তা ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। এর অর্থ জানেন কে? আল্লাহ জানেন। দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে মুখ দিয়ে শুধু ইমানদার বলবে তাহলেই হয়ে যাবে? ব্যাপারটা এমন নয়। আপনি যখন বেগুন কেনার জন্য যান, বেগুনটা হাতে নেন, হাতে নেওয়ার পরে উলট পালট করে দেখেন বেগুনটা ঠিক আছে কিনা। তার মানে হলো বেগুনকে আপনি পরীক্ষা করেন। আপনি যখন মাছ কেনার জন্য যায়, এই যে কানের উপরে একটু নখ দিয়ে দেখেন মাছটা পচা না ভালো, ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও পরীক্ষা করতে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা কি মনে করেছে মুখ দিয়ে শুধু ইমানদার বলবে তাহলে হয়ে যাবে? ব্যাপারটা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহুম লা ইফতানুন, আমি কি তাদেরকে পরীক্ষা করব না? পরীক্ষা আপনারা দিতে প্রস্তুত আছেন? আজকে পরীক্ষা দিব, ঠিক কিনা? পরীক্ষাতে ভয় পায় তারা, যারা হচ্ছে 82 রোলের ছাত্র। কত রোলের? 82 রোলের ছাত্রদেরকে আপনারা চেনেন? আমার প্রিয় ভাইরা, ওই যে মাস্টার সাহেব বসে আছে ওই টেবিল যেখানে আছে না, টেবিলের ওখানে বসে আছে। এমন সময় 82 রোলের ছাত্রদের বলতেছে স্যার আমার ছুটি লাগবে। স্যার এখন ওই 82 রোলের ছাত্রের চোখের দিকে তাকায় আর মুখের দিকে তাকায়, আর তাকায় বলতেছে বেটা তুই তো আমার স্কুলে, তুই তো আমার কলেজের 82 রোলের ছাত্র, তোকে ছুটি দিলেও তুই যাবি, না দিলেও তুই যাবি, অতএব তুই যা। তো এখানেও 82 রোল মার্কা ছাত্র আছে। এরা পরীক্ষার কথা শুনলে ওদের ছুটি দিলেও ওরা যাবে, না দিলেও যাবে, ঠিক কি না? আমরা কি 82 রোলের ছাত্র না 1 রোলের ছাত্র? সবাই বলেন। যে যারা বললেন না তারা 82 রোল, আমরা 1 রোলের ছাত্র বলেই আজকে কোরআনুল কারীমের ময়দানে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আর যুবকরা তো হয়ে গেছে খালি মোবাইল পাগল। কি পাগল? মোবাইলের মধ্যে কি দেখে? একদিন দেখতেছি ওই যে এক জায়গায় বসে এই ধর মার ফ্রি ফায়ার আর পাবজি, ঠিক কি না? যুবকদের মাঝে আজকে মায়েরা আপনাদেরকে বলি, মা আপনাদেরকেও বলি, আপনার সন্তানকে আপনি যেই বয়সে মোবাইল কিনে দিয়েছেন, আপনাকে যদি বলি আপনার বাবা মা কি আপনাকে ওই বয়সে মোবাইল দিয়েছিল বলেন? তাহলে আপনি কেন দিছেন? আপনি তো অল্প বয়সে ছেলেকে মোটরসাইকেল কিনে দিয়েছেন, ছেলে এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে এই তাকের তলে পড়ে। খবরদার, ছেলেদের হাতে অল্প বয়সে মোবাইল দিবেন না। পারা যাবে তো ইনশাল্লাহ? কিনে দিবেন বাটন ফোন। কি কিনে দিবেন? খালি কথা বলার জন্য ভিডিও মোবাইল কিনে দিবেন না। পারা যাবে তো ইনশাল্লাহ? ছেলেরা তো মন খারাপ করে, হুজুর আপনি এমন ওয়াজ করলেন, এই যে গতকাল রাত্রিবেলা আব্বার সাথে কান্নাকাটি করছি, মোবাইল যেন কিনে দেন। আত্মা দিবে না। আমার প্রিয় ভাইরা, আমি যে কথা বললাম 5 বছর পর তুমি বুঝতে পারো। তো কিছু ছেলেরা বসে রাস্তার মাঝখানে মোবাইল টিপতেছে। কি টিপতেছে বলেন? পাশ দিয়ে যাচ্ছে কুকুর। কে যাচ্ছে বলেন? আমাদের চিন্তা থাকুক বা না থাকুক, কুকুরের কিন্তু চিন্তা আছে।
কুকুর এখন মনে মনে চিন্তা করতেছে ব্যাপারটা কি, এই ছেলেগুলা লড়ে না, চড়ে না, ফোসফাস করে না, ব্যাপারটা কি? এমন সময় কুকুর একটু করে নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছে পিঠের এক সাইডে, নাক দিয়ে ঘ্রাণ নিতে নিতে দেখে ব্যাপারটা কি, এরা লড়ে না, চড়ে না, ব্যাপারটা কি? কুকুরের কিন্তু একটা স্বভাব আছে ভাই, শক্ত জায়গা যেখানে পায় ওই জায়গায় মেরে দেয়। কুকুর এখন এক পা ছেড়ে পিঠের একবারে মাঝখানে মেরে দিছে। এখন ছেলেরা এখন পিঠের মধ্যে হাত দিয়া দেখতেছে, আল্লাহ এ কি পড়লো, এ কি রহমত পড়লো নাকি গজব পড়লো? আমার প্রিয় ভাইরা, সুতরাং আমাদের মন মানসিকতা কি ওইরকম হবে? মোবাইল পাগল আমরা মোবাইল পাগল নয়, আমরা হচ্ছে আল্লাহর কোরআন পাগল, যার কারণে এই কোরআনটা শুনতে এসেছি। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? দোয়া করে দেব। আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। এই ইমানের পরীক্ষাটা যদি আপনি বুঝতে চান তাহলে সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বানায় দিলেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন, হে নবী, যারা দুনিয়ার জীবনে পরীক্ষা দিতে চায় তাদেরকে আপনি শোনায় দেন ফেরাউন এবং আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আমার প্রিয় ভাইরা, এই পিছন দিকে কি, এদিকে তাকান। আমার প্রিয় ভাইরা, হযরতে আসিয়া আলাইহিস সালাম পরীক্ষায় ফেল করেছেন না পাশ করেছেন? জবাব দেন না কেন? হযরতে আসিয়া আলাইহিস সালামের উপরে পরীক্ষা নেওয়া হয়েছিল, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেল করেছেন না পাশ করেছেন? সবাই বলেন, ফেল করেছেন না পাশ করেছেন? 82 মার্ক নিয়ে, 60 মার্ক নিয়ে, 33-এর কম, 100 মার্কস তুলে পাশ করেছেন। কন্যা আল্লাহু আকবার। মায়েদের জন্য এই ওয়াজ। দ্বিতীয় নাম্বার, আরেকজন নবীর জীবনী কোরআনুল কারীমের মধ্যে পাওয়া যায়, সেটা হচ্ছে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা কিসসা কাহিনী নয়, বরং আল্লাহর কোরআন থেকে কথা বলছি। হযরতে আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষায় পাশ করেছেন না ফেল করেছেন? সবাই বলেন, পরীক্ষায় ফেল করেছেন না পাশ করেছেন? এই দুইটা জীবনী নিয়ে কথা বলি, আজকে শেষ করব, আপনাদের কি কষ্ট হবে? হযরতে আসিয়া আলাইহিস সালামের মধ্যে শ্রেষ্ঠ 2টা গুণ ছিল। আমি বিশ্ববিদ্যালয়ে বসার পরে একের পর এক গবেষণা শুরু করে দিলাম, তার জীবনীতে আমি শ্রেষ্ঠ 2টা গুণ পেয়েছি। কয়টা গুণ বলেন? এই 2টা গুণ আপনাদেরকে মুখস্থ করতে হবে। ও মায়েরা, অনেক তো আলোচনা শুনেছেন, অনেক তো কথা শুনেছেন মা। হযরতে আসিয়া আলাইহিস সালামের মধ্যে শ্রেষ্ঠ 2টা গুণ ছিল। 1 নম্বর গুণ হলো হযরতে আসিয়া আলাইহিস সালামের উপরে একের পর এক নির্যাতন, একের পর এক জুলুম, একের পর এক অত্যাচার যখন করা হয়েছিল, একের পর এক জুলুম অত্যাচার যখন স্বামী ফেরাউন করেছিল, হযরতে আসিয়া আলাইহিস সালাম স্বামীকে ছেড়ে কখনো তার স্বামীর বাড়ি ছেড়ে চলে যায় নাই। কন্যা আল্লাহু আকবার। আর আমাদের বউয়েরা, নির্যাতন করা লাগে না, জুলুম করা লাগে না, অত্যাচার করা লাগে না। সামান্য যদি একটু কথা এদিক ওদিক হয়, বলে তোর সংসার লে তুই থাক, আমি গেলাম, ঠিক কিনা? ও মায়েরা, খবরদার খবরদার। আসিয়া আলাইহিস সালামের মধ্যে 1 নম্বরের গুণটা ছিল, হযরতে আসিয়া আলাইহিস সালামের উপরে যখন একের পর এক নির্যাতন করা হলো, একের পর এক জুলুম করা হলো, তারপরে আসিয়া আলাইহিস সালাম স্বামীর বাড়ি ছেড়ে চলে যায় নাই। কন্যা আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর যে গুণ ছিল হযরতে আসিয়া আলাইহিস সালামের মধ্যে, 2 নম্বরে যে গুণটা ছিল সেটি হলো, স্বামী যখন একের পর এক নির্যাতন করলো, একের পর এক জুলুম করে, একের পর এক অত্যাচার করে, তারপরে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুহূর্তের জন্য স্বামীর জন্য বরদোয়া করেনি। কন্যা আল্লাহু আকবার। আর আমাদের বউয়েরা, যদি একটু গন্ডগোল হয়, ডাক দিব, তুই মর, তোর বাপ মরুক, তোর চাচা মরুক, তোর দাদা মরুক, তোর 14 গোষ্ঠী মরুক। এরকম মায়েদের মধ্যে স্বভাব আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমার প্রিয় ভাইরা, ও কলিজার টুকরা মায়েরা, খবরদার খবরদার। স্বামীর যদি কিছু হয় ক্ষতি কিন্তু আপনার।
এজন্য স্বামীকে কখনো বরদোয়া করবেন না, বরং আপনি নামাজের বিছানায় যখন পড়ে যাবেন সিজদায় পড়ে পড়ে স্বামীর জন্য দোয়া করবেন, আল্লাহ আমার স্বামীর ইনকামের মধ্যে বরকত দিয়ে দাও, আমার স্বামীকে নামাজি বানাও, আমার স্বামীকে আল্লাহওয়ালা বানাও, আমার স্বামীকে ইসলামী আন্দোলনের কর্মী বানাও। কথা বলেন ঠিক না? ও কলিজার টুকরা মায়েরা, আর দেরি নয়, আমি একটু ছোট্ট করে হযরত আসিয়া আলাইহিস সালামের জীবনীটা বলতে চাই। আল্লাহর কোরআন যেভাবে বলছে আপনাদের কি কষ্ট হবে? আমার প্রিয় ভাইরা, বিভিন্ন পাঠ্য বই থেকে আমি পেয়েছি, তাফসির থেকে পেয়েছি, তাফসির ইবনে কাসির পড়েছি। হযরত আসিয়া আলাইহিস সালামকে প্রস্তাব দেওয়া হলো, ও আসিয়া রে, তুমি ফেরাউন প্রস্তাব এভাবে দিল, এই মিশরের মধ্যে সবাই আমাকে রব বলে স্বীকার করে, এইমাত্র কেবলমাত্র তুমি আমাকে রব বলে স্বীকার করো না, তুমি আমাকে রব বলে স্বীকার করো কন্যা। নাউজুবিল্লাহ। হযরত আসিয়া আলাইহিস সালামকে যখন এভাবে প্রস্তাব দেওয়া হলো, এভাবে প্রস্তাব দেওয়ার পরে হযরতে আসিয়া আলাইহিস সালাম বললেন, মানুষ কোনোদিন মানুষের রব হতে পারে না, আমার রব একজন, তিনি হলেন আমার আল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই কথার সাথে একটা কথা মিলে যায়। আমাদের আল্লামা যখন বেঁচে ছিলেন, আল্লামাকে প্রস্তাব দেওয়া হলো, আপনাকে গদি দেওয়া হবে, সিয়াদ দেওয়া হবে, কেবলমাত্র সত্য হলে একটা ইসলামী আন্দোলন যদি আপনি ছেড়ে দেন, আপনাকে ক্ষমতা দেওয়া হবে, টাকা দেওয়া হবে, জীবনে যা কিছু প্রয়োজন সব কিছু দেওয়া হবে। আমাদের আল্লামা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, মানুষ কোনোদিন মানুষের রব হতে পারে না, মানুষ কোনোদিন লোভের মধ্যে পড়তে পারে না। আমার রব একজন, এই রবের পক্ষে থাকতে গেলে প্রয়োজনে জেল আসতে পারে, প্রয়োজনে জুলুম আসতে পারে, প্রয়োজনে অত্যাচার আসতে পারে, তারপরেও মুসলমানরা কখনো কোনোদিন ইসলাম ছেড়ে 1 ইঞ্চি পরিমাণ পিছনে হেঁটবে না। কথা বলেন ঠিক না? আমার প্রিয় ভাইরা, হযরত আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের প্রস্তাব যখন প্রত্যাখ্যান করে দিলেন, ফেরাউনের প্রস্তাব যখন প্রত্যাখ্যান করে দিলেন, এমন সময় ফেরাউন বন্ধু হামানকে ডেকে ডেকে বলল, ও বন্ধু রে, আমার স্ত্রী আমাকে রব বলে স্বীকার করে না, তুমি কিছু করো। এমন সময় বন্ধু হামান ডেকে বলে, ও ফেরাউন রে, তোর স্ত্রী যদি তোমাকে রব বলে স্বীকার না করে, তাহলে একটা কাজ কর, তার একটা সন্তান আছে, কেউ বলেছেন 7টা, কেউ বলেছেন 1টা, তার সন্তানগুলো আছে, তাকে হত্যা কর, দেখবি এমনি তোকে রব বলে স্বীকার করবে। এমন সময় ফেরাউন সিদ্ধান্ত চলে গেল, জল্লাদকে ডাকলো, জল্লাদকে ডাকার পরে জল্লাদকে বলা হলো, যাও যাও যাও, একটা ডেকসি তুলে দাও, সেই জায়গায় তেলগুলো গরম করো, তেলগুলো গরম করার পরে ওই জায়গায় আমার সন্তানগুলোকে হত্যা করো কন্যা। নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, প্রথম সন্তানকে মায়ের সামনে তেলের মধ্যে ডুবানো হলো, তেলের মধ্যে ডুবানোর পরে সন্তানটা মাছের মতো ভাজা হয়ে গেল। কি হয়ে গেল বলেন? মাছের মতো ভাজা হয়ে গেল। এইভাবে একটা একটা করতে করতে 6টা সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। আবার আসিয়া আলাইহিস সালামকে প্রস্তাব দেওয়া হলো, তোমার সন্তান তো 6টা চলে গিয়েছে, এখনো সময় আছে, তুমি ফেরাউনকে রব বলে স্বীকার করো। সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাম বললেন, আমার সন্তান কেন? 6টা সন্তান চলে গিয়েছে, তাতে কি হয়েছে? আমার সবগুলো সন্তান যদি চলে যায়, আমি নিজে যদি চলে যাই, তারপরে আমি মুখ দিয়ে স্বীকার করে বলবো, আমার রব একজন, তিনি হলেন আমার আল্লাহ। আমার প্রিয় ভাইরা, সর্বশেষ যে সন্তান ছিল, আমার মায়েদের কিন্তু স্বভাব একটা আছে, সেটি হলো কোলের বাচ্চাদের কিন্তু বেশি স্বভাব থাকে, কোলের বাচ্চাদের প্রতি বেশি মহব্বত থাকে, বেশি ভালোবাসা থাকে। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইরা, এই 2 বছরের সন্তান হযরতে আসিয়া আলাইহিস সালামের গলাটা ধরে মা মা বলে ডাকতেছে, বারবার মা মা বলে ডাকতেছে, মা তুমি আমাকে ছেড়ে দিও না, মা তুমি আমাকে ছেড়ে দিও না। কলিজার টুকরা মাকে যখন এভাবে বলছিলেন, বলার সঙ্গে সঙ্গে মা মনে 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 ভাবতেছেন, বেচারে এতগুলো সন্তান তারা শহীদ হয়ে গিয়েছে, এতগুলো সন্তান এই দুনিয়া ছেড়ে চলে গেছে, আমি কিছু মনে করি নাই, এইভাবে যদি তুইও চলে যাস, তারপরে আমি তোর বাবাকে রব বলে স্বীকার করব না। মনে মনে এইভাবে সিদ্ধান্ত নিয়ে এইভাবে যখন মাটা ছেড়ে দিলেন, হাতটা ছেড়ে দেওয়ার পরে এই 2 বছরের সন্তানটা দৌড় দিলেন বাবার কাছে। দৌড় দেওয়ার পরে ফেরাউনকে ডেকে ডেকে বললেন, বাবা
ও বাবা আমার মা আমাকে ছেড়ে দিয়েছে বাবা, তুমি আমাকে ছেড়ে দিও না বাবা। এইভাবে যখন বারবার সন্তানটা বাবা বাবা বলে ডাকে, তারপরেও নিষ্ঠুর ফেরাউন জল্লাদকে হুকুম করলেন, যাও 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 এই সন্তানকে তেলের মধ্যে ডুবাও। সঙ্গে সঙ্গে এই 2 বছরের শিশুটাকে তেলের মধ্যে ডুবানো হলো। তাফসীরের মধ্যে এসেছে তেলের মধ্যে ডুবানোর সঙ্গে সঙ্গে মাছের মতো ভাজা হয়ে গেল, সন্তানগুলো চলে গেল। আসিয়া আলাইহিস সালাম বুঝাইয়া দিলেন, প্রয়োজনে সন্তান যেতে পারে, প্রয়োজনে সম্পদ যেতে পারে, প্রয়োজনে নেতৃত্ব চলে যেতে পারে, তারপরে মুসলমানরা বলবে আমার রব একজন, তিনি হলেন আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ও কলিজার টুকরা মায়ের, আপনাদেরকে বলি মা, এভাবে যদি সন্তানের পরীক্ষা আসে, আপনারা ফেল করবেন না পাস করবেন? আপনাদেরকেও বলছি, বলেন তো ফেল করবেন না পাস করবেন? অনেক ভাইরা এখানে আছে, যদি শুনে ছেলে ইসলামী আন্দোলন করে, ছেলেকে ইসলামী আন্দোলন করতে দেয় না, এরকম বাবা আছে না নাই? ও কলিজার টুকরা মায়েরা, বাবারা, এখান থেকে শিক্ষা হলো ইসলামের জন্য সন্তানগুলোকে ত্যাগ করবেন, কোরবানি করবেন। পড়েন ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরত আসিয়া আলাইহিস সালাম সর্বশেষ যেভাবে পরীক্ষা দিয়েছিলেন, এটা আপনারা শুনবেন, মনোযোগটা এইদিকে দেন। হযরত আসিয়া আলাইহিস সালামের পাগুলো বাঁধা হলো, পাগুলো বাঁধার পরে পায়ে পেরেক মারা হলো। পায়ে পেরেক মারার পরে হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে একের পর এক আঘাত করা হলো, প্রহার করা হলো। হযরত আসিয়া আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে গেলেন। বারবার ওই ফেরাউনের নিষ্ঠুর জল্লাদরা বলতে লাগলো, আপনি তো হচ্ছে এই জনপদের রানী, আপনাকে রানীর মর্যাদা দেওয়া হবে, এখনো সময় আছে, আপনি ফেরাউনকে রব বলে স্বীকার করেন। আসিয়া আলাইহিস সালাম বললেন, না না না, মানুষ কোনোদিন মানুষের রব হতে পারে না। আমি পরীক্ষা দিচ্ছি, পরীক্ষা দিয়ে আমার জীবনটা উৎসর্গ করে দেব, তারপরেও ফেরাউনের কাছে মাথা নত করব না। কন্যা আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, কেউ বলেছেন আসিয়া আলাইহিস সালামকে তেলের মধ্যে ডুবে হত্যা করা হয়েছে, আবার কেউ বলেছেন না না না, আসিয়া আলাইহিস সালামকে তেলের মধ্যে ডুবায় হত্যা করা হয়নি, বরং আসিয়া আলাইহিস সালামকে হত্যা করা হয়েছে পেছনে মিশিং দিয়া। আমার প্রিয় ভাইরা, পেছনে মিশিং নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে হযরত আসিয়া আলাইহিস সালামের পা মোবারকগুলো পেছনে মিশিংয়ের মধ্যে দেওয়া হলো। এমন সময় হযরত আসিয়া আলাইহিস সালাম কি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে জানায়া দিলেন, ইয ক্বালাত রাব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিয যালিমিন। হযরত আসিয়া আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, ওগো মালিক, আমি আর এই ফেরাউনের জুলুম অত্যাচার সহ্য করতে পারছি না, আমার জীবনটা চলে যাচ্ছে। ওগো আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ, তোমার নিকটে জান্নাতের মধ্যে আমার জন্য একটা ঘর বরাদ্দ করে দাও। আসিয়া আলাইহিস সালাম তখন এভাবে বললেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বললেন, ও জিবরিল রে, যাও যাও যাও, আমার আসিয়ার সামনে জান্নাতটা তুলে ধরো। কন্যা আল্লাহু আকবার। হযরত আসিয়া আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে চলে যায়, আর আল্লাহর জান্নাতটা দেখে দেখে ইন্তিকাল করে আর বলে, মুসলমানেরা প্রয়োজনে রক্ত দিবে, প্রয়োজনে জীবন দিবে, আল্লাহর রাস্তায় ঈমানের অগ্নি পরীক্ষা দিবে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করবে না। ঠিক কি না? আলিফ লাম মিম আহসিবান নাস, মানুষ কি মনে করেছে মুখ দিয়ে শুধু ইমানদার বলবে তাহলেই হয়ে যাবে? ব্যাপারটা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ তাদেরকে কি পরীক্ষা করব না? আমরা কি পরীক্ষা দিতে প্রস্তুত আছি?